ওই দিন রাজশাহীতে ছিল আমার আগের দিন রাত, পরের দিন সকালে বাস। তো মা বললো একটু লুচি আর তরকারি করবে, এদিকে পায়েসও করেছে, তো সব জোগাড় হয়ে গেছে। আর ওই যে পায়েস মা করেছে, আর বাদ বাকি যেগুলো ছিল আমি মাকে বললাম যে আমি হেল্প করি। তো ওই তো দিদি আসছিল আমার দুইটা, তো তাদের সাথে গল্প করছিলাম আর এগুলো করা হচ্ছিল। আসলে বাড়িতে গেলে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না, আনন্দে অনেক কয়টা দিন পার করলাম। তো মা ছিল না মাঝখানে 2 দিন, আমার দিদা অসুস্থ ছিল, তাই দিদাকে দেখতে গেছিল। তো যাই হোক, সব মিলাই খুব ভালো সময় কাটায় আসছি, ঘোরাঘুরিও হয়েছে। আর এবার তো যে অনেক পিঠাপুলি খাইছি মায়ের হাতের। আর এই আলুর তরকারিটা নাকি অনেক স্বাদ হয়েছিল, মানে বোন অনেক পছন্দ করছে। আর হ্যাঁ, খাইতে আসলেও অনেক মজা হয়েছিল। কেন জানি আমার হাতের রান্না বুঝি না কি করে ভালো হয়ে যায়, সবাই অনেক পছন্দ করে। তো এই জন্য চাপেও থাকি, কোথাও গেলে রান্না করতে হয়, সবাই বলে রান্না করো ভালো, হ্যান ত্যান। যাই হোক, ভালো লাগে করে খাওয়াতে, সবার পছন্দের জিনিস করে খাওয়ালে ভালোই লাগে। তো এই সময় রান্না করতে করতে মাসি, মেসো, তারপরে মাসির 2 মেয়ে, তারাও আসছে। ওই যে বলছিলাম যে অদিতি তো মেডিকেলে চান্স পাইছে, তো আমি চলে যাব, তাই মাসি আমাকে মানে খাওয়াবে। কিনে নিয়ে আসছিল খাবার, বাড়িতেই ডাকতো, তো আমি তো চলে যাব। আর মাসিও মায়ের সাথে গেছিল দিদাকে দেখতে, তো এই জন্য বাসায় ডেকে খাওয়ানোর সুযোগ পাইনি। তো যাই হোক, ওরার সাথে আরও ভালো লাগলো, মানে আনন্দ আরও যোগ হলো। তো সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর ওই সময় শীত ছিল মোটামুটি, তবে ঢাকায় আসার পর শীতটা অনেক বেশি ফিল করেছি। আর এই তো এখন ওরা খাওয়া দাওয়া করছে, চলে যাবে। তো মিশো চলে গেছিল আর মাসি ছিল, মাসিকে যাইতে দিইনি, যে থাকেন একদিন সবাই মিলে গল্প করি। তো যাই হোক, এইভাবেই আমার রাজশাহীর দিনগুলো পার হয়েছে।